আসসালামু আলাইকুম। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন নাইট্রোনেক্স, এটা হলো কলিজা কৃমি ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। মানে কলিজা কৃমির ইনজেকশন। যদিও কোম্পানি বলে সব ধরনের কৃমি এটা দিয়ে মরে। তো আমার আশেপাশে যে গরুগুলা দেখতেছেন, এগুলোর মধ্যে কিছু গরু আনছি মোটামুটি ২ সপ্তাহের মতো হইছে। কিছু গরু ২ সপ্তাহের কম, ১ সপ্তাহের বেশি হইছে। যেমন এই গরুটা এই সোমবারের আগের সোমবারে কেনা ছিল। প্রায় ১০-১১ দিন হয়ে গেছে। এগুলো তো তার আগের বুধবারে কেনা ছিল। ওই সাইডে যে গরুগুলা আছে ওগুলা তারও আগে কেনা ছিল। তো মোটামুটি ২০ দিন ২২ দিন, কোনোটার হয়ে গেছে, কোনোটার ১০ দিন, কোনোটার ১৫ দিন হয়ে গেছে যেগুলা গরু আনছি। কিন্তু একটারও কিন্তু কৃমি মুক্ত করা হয়নি। কৃমি মুক্ত করা হয়েছে, ট্যাবলেট দিয়েছে, কিন্তু এই কলিজা কৃমির ইনজেকশন করা হয়নি। তো এগুলোকে আজ আমি কলিজা কৃমি ইনজেকশন করব। তো আজকে যেগুলো ছোট ছোটগুলোকে করবো আর বড়গুলোকে কালকে করবো। এর কারণ হলো আমার কাছে মাত্র একটা ভাইল আছে ৩০ ml এর। তো আমি ছোটগুলোকে ৫টাকে মোটামুটি এটা ৬ ml করে দিব আজকে। আর বাকিগুলাকে আমি অন্য সময় করব। আপাতত এগুলোকে যেহেতু দিব, এটার ভিডিওটা আপনাদের একটু দেখাই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা ভ্যাকসিন গান আছে, এটার নাম হলো অটো সিরিজ। তো এই যে সিরিজগুলো, এগুলো দোকানে কিনতে পাওয়া যায়। যদি কিনতে না পান, আপনারা সহজভাবে বলি, দারাজে গিয়ে সার্চ দিবেন বার্ড ফিডিং সিরিজ বা ইনজেকশন লিখে যদি সার্চ দেন, আপনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ বার্ডকে ফিডিং করানোর জন্য বা পাখিকে খাওয়ানোর জন্য এই সিরিজগুলো কিন্তু ব্যবহার করা হয়। পাখিকে খাওয়ানোর জন্য, মানে পাখির মুখে খাবার এইভাবে করে ঢুকিয়ে দেওয়া হয়। তো আপনি যদি দারাজে যান, দারাজে গিয়ে যদি আপনি বার্ড ফিডিং ইনজেকশন লিখে সার্চ দেন, তাহলে কিন্তু ইনজেকশনটা সহজে পাবেন। কোনো দোকানে খোঁজার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। দারাজ যে অ্যাপ আছে ওইখানে আপনারা সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। আবারও বলতেছি, বার্ড ফিডিং ইনজেকশন লিখে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। আমি এটা দারাজ থেকেই নিয়ে আসছি। এটা না, আরো বিভিন্ন সাইজের আমি এগুলো নিয়ে আসছি। এর আগে আমি সাধারণ সিরিজগুলো ব্যবহার করতাম, কিন্তু এখন এটা করব। এটা করার কারণ হলো এটাতে খুব দ্রুত ইনজেকশন করা যায়, এবং এটা কোথায় কিনতে পাওয়া যায় অনেকে আমাকে প্রশ্ন করতেন। তো এই জন্য বিশেষ করে এটা আমি কিনলাম, দেখলাম দারাজে পাওয়া যাচ্ছে, তো চিন্তা করলাম আমি যদি দারাজ থেকে নিজে নেই, আমার এটা নেওয়া হলো, আবার আপনাদেরও একটা আমি খবর দিতে পারবো যে না, দারাজে এটা কিন্তু আপনারা পাবেন। তো মোটামুটি এখানে আমি এটা ৬ সিসি নিয়ে নিছি। আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এই যে নিডলটা আছে, এখানে কিন্তু অনেকে স্টিলের নিডল গুলো ব্যবহার করে, কিন্তু আমি এখানে স্টিলের নিডল ব্যবহার করতেছি না। এখানে দেখেন আমি সাধারণ যে নিডল গুলো পাওয়া যায়, সাধারণ নিডল গুলাই ব্যবহার করতেছি। এটার পিছনে একটা কারণ আছে, এই নাইট্রোম্যাক্স ইনজেকশনটা প্রচন্ড পাতলা। এটা যদি আমি স্টিলের নিডল দিয়ে দিই, ওটা মোটা হয়। এই মোটা নিডল দিয়ে দিতে গেলে অনেক সময় চামড়াটা ফুটাটা মোটা হয়ে যায়, পরবর্তী আবার এটা বের হয়ে আসে। মানে যখন একটু মালিশ করে দিবেন বের হয়ে আসবে। কাজের চিকন সুচ আমি ব্যবহার করি, সাধারণ যে সুচ গুলো পাওয়া যায়। আর সূচের মাথায় যে এই যে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটা দেখেন অর্ধেকটা আমি কেটে নিছি। এত কিছু দেখাতে গেলে সময় লাগবে। শুধু একটা জিনিস দেখেন, দেখেন এইটা একটা অর্ধেক ক্যাপ, অর্থাৎ এই যে সূচের মাথায় যে ক্যাপটা থাকে এটা আমি কেটে নিছি। কেটে নিয়ে যদি ভালোভাবে দেখেন, দেখেন সূচটা হাফ ইঞ্চি বরাবর বের হয়ে আছে, মানে এর মাথাটা অর্ধেক হাফ ইঞ্চি আমি কেটে দিছি। এখন এইটা যদি আমি ইনজেকশন দেই, দেখেন আমার কিন্তু এতক্ষণ যদি এইভাবে ইনজেকশন দিতাম, চামড়ার নিচে যেহেতু ইনজেকশনটা দিতে হবে, চামড়ার নিচে এটা ঢুকায় দিতে গেলে কিন্তু পুরাটা ঢুকে যাবে, মাংসও লেগে যেতে পারে। কিন্তু এই ক্যাপটা অর্ধেক আমি কেটে নেওয়ার পর যখন এখানে লাগিয়ে দিচ্ছি, দেখেন এটা হাফ ইঞ্চির উপর কিন্তু বের হয়ে নাই। মানে আমি যদি চাই, তারপর আমি যদি পুরাটা এইভাবে যদি ঢুকায়ও দেই, তারপর এটা কিন্তু হাফ ইঞ্চির বেশি ঢুকবে না। আর হাফ ইঞ্চি কিন্তু একটা গরুর চামড়াই থাকে, মানে আমি চাইলেও এটা মাংসে পুশ করতে পারবো না। মানে আমি যদি এইভাবেও জোরে যদি ঢুকায় দিই, অথবা যদি আমার ভুলও হয়, তাও কিন্তু এটা মাংসে পুশ হবে না, চামড়ার মধ্যেই থাকবে। কিন্তু এই পুরাটা দিলে কিন্তু মাংসে পুশ হওয়ার একটা সম্ভাবনা থাকতো। নতুন অবস্থা অনেকে পারেন না, মাংসে পুশ করে দেন, তাদের জন্য বলবো এই ধরনের একটা ক্যাপ নিয়ে নিয়ে এইভাবে পরাবেন। যদিও বা আমার প্রয়োজন হয় না, তাও আমি এটা করি, বারবার করি, শুধু আপনাদের দেখানোর জন্য। তো এটাকে যদি আমি এখন দেই, একটু গরুটাকে ধরো তো। দেখেন আমি এখানে পুশ করে দিলে অন্তত এই টেনশন নাই যে এটা মাংসে যাবে, কারণ এটা চাইলেও এর বেশি আমি ঢুকাতে পারবো না। এই পর্যন্ত গিয়ে এটা আটকে যাবে, লক হয়ে যাবে। তো একটু এই পাশ থেকে ক্যামেরাটা দেখাও। এই যে দেখেন আমি এখানে যদি চামড়াটা একটু টান দেই গরুটার, এভাবে টান দিয়ে আমি যদি হাতটা যদি এখানে ধরি, ধরে এই যে দিলেই ইঞ্জেকশন কিন্তু চলে গেছে। আর ওইটা কিন্তু ওই জায়গায় লক হয়েছিল, আমি যে এই যে ঢুকায় দিলাম, ওটা কিন্তু ওর মাংস পর্যন্ত আর পৌঁছাইলো না। মানে আমি যদি ভুল করে জোরেও গুঁতোটা দিয়ে দিই, তাও কিন্তু মাংস পর্যন্ত পৌঁছাবে না, এই পর্যন্তই লক হয়ে যাবে। যেহেতু এই পর্যন্ত প্লাস্টিকের ক্যাপটা আছে, এরপর আর ওই দিকে আর যাবে না। তো বাকিগুলোকেও দিয়ে দেখাবো সহজভাবে। যাই হোক, এখন এইটাকে দিব। এটা হলো খামারের সব থেকে দুষ্টু গরু। এটাকে যদি দেই, ওই সেম নিয়মেই দেখেন হাতটা এই জায়গায় রাখছি, ভালোভাবে দেখাই। এই যে হাতটা এই জায়গায় আছে, যে কোনো ইঞ্জেকশন হতে পারে। এই গানগুলাই যে লাগবে বা এই সিরিজটা যে লাগবে তার কোনো মানে নেই। 20 টাকা দিয়ে প্লাস্টিকের যে সিরিজ গুলো পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, শুধু নিয়মটা এইভাবে করবে। এই যে হাতটা এখানে দিবেন। এই গরুটা সব থেকে দুষ্টু, একে একটু দ্রুত দিতে হবে। এই দেখেন চামড়া এমনি টান দিব, এই যে দেখেন চলে গেছে। এটাকে তো দেখতেই পাচ্ছেন, লাল গরুটা। এটা কিন্তু আমার 56,000 টাকার কেনা একটা গরু। 56,000 টাকা কেনা গরুকে এখন দিব। এই গরুটাকেও তো আপনারা চিনে নেই।
সেম নিয়মে চামড়া টান দিব। শাহিওয়াল এটা কিন্তু হালকা একটু পার্সেন্টেজ আছে, এই জন্য এটা চামড়া মোটা। এই যে দেখেন, আমি যদি এটাকে এই যে দেখেন ঢুকায় দিলাম, চলে গেল। এই গরুটা কিন্তু আমার অনেক শান্ত। আমি যেটা প্রথমে বলতেছিলাম, এই যে দেখেন আমি এখানে মালিশ করে দিলাম না, এটা যদি আমার স্টিলের নিডিল হইতো, এই মালিশটা করে দিলে এইটা ফুটাটা অনেক বড় হইতো, বের হয়ে আসতো। এই নাইট্রোএক্স ইনজেকশনটা অনেক পাতলা একটা তরল, এটা চাপ দিলে বের হয়ে আসে। এটাকে একটু ধরো, এটাকে দিয়ে দিই। আমার খামারের বর্তমান বড় গরুর থেকে সব থেকে দুষ্টু গরু হলো এই কালো গরুটা। অন্য গরুগুলোর সাথে পারা সহজ, কিন্তু ওর সাথেই পারা মুশকিল। আর আমি আবারও বলি, এই গরুগুলাকে কিন্তু আমি প্রত্যেকটাকে 6 সিসি করে ইনজেকশন দিচ্ছি। এর কারণ হলো এগুলো প্রত্যেকটা আপনার 120-30 কেজি করে আছে। প্রতি 100 কেজিতে 3 সিসি দিতে হলো নির্ধারিত মাত্রা। সেই হিসেবে এরা 4 সিসি 4.5 সিসি পায়, কিন্তু আমি দিচ্ছি 6 সিসি, একটু ওভার দিচ্ছি। কৃমি মুক্ত ওভার করতে হয়, গরুগুলার মুখারি নাই, এই জন্য একটু সমস্যা হচ্ছে, নাহলে কিন্তু এগুলো একটু শান্ত থাকতো। দেখেন, এটাকেও দিয়ে দিলাম, সবগুলো চলে যাচ্ছে। আর এটা কিন্তু আপনার মাংসে যাওয়ার কোনো চান্স নেই। আমি যে সিস্টেমে দিচ্ছি, মানে এখানে ক্যাপটা লাগানো আছে, চাইলেও আপনার মাংসে যাবে না, ওই চামড়া পর্যন্ত আটকে যাবে। আপনারা এই পন্থাটা অবলম্বন করতে পারেন। লাস্ট আর এটাকে করব, মোটামুটি 4টাকে করছি। এই যে পঞ্চমটা দিয়ে দিলাম, ঘষে দিলাম। আমার কিন্তু 6 সিসি করে 5টাকে দেওয়া কমপ্লিট, মানে একটা ভায়াল শেষ। এখন বাকি যেগুলো আছে ওগুলোকে করব নতুন করে এনে, ওগুলার ভিডিও করব না, এত বড় ভিডিও বানাইতেও চাচ্ছি না। মোটামুটি আপনারা যারা ইনজেকশন করতে পারতেছিলেন না, দেখাই তো দিলাম। এইভাবে ক্যাপ পরায় দিবেন, হয়ে যাবে, ঝামেলা ক্লিয়ার। খুব সহজে ইনজেকশনটা করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।